সো কালকে ফাইনালি ব্যাডাস অফ বলিউড এই ওয়েব সিরিজ যেটা আরিয়ান খান ডিরেক্ট করেছে এবং রিটেন করেছে রেড চিলিসের প্রোডাকশনে, মানে নিজের বাবার প্রোডাকশনে বের করছে। তো সেটার প্রিভিউ, মানে বলতে পারো প্রিভিউ টিজার বা ট্রেলার এটা ছেড়েছে। এবং এক কথায় বলতে গেলে এই ওয়েব সিরিজটা দিয়ে বলিউডের ডার্ক সাইডটা পুরোপুরি দেখানো হবে, যেখানে মোটামুটি বলা যেতে পারে নেপোকিটদের কিভাবে ট্রিট করা হয়, আউটসাইডারদের কিভাবে ট্রিট করা হয়, এবং বলিউডের ইনসিডেন্টগুলো, মানে রিয়েল ইনার সাইড ইনসিডেন্টগুলো কি ঘটে সেগুলো পুরোপুরি ক্লিয়ারলি দেখানো হবে। এবং একটা আপকামিং স্টার যে কিনা আউটসাইডার, তার সাথে কিভাবে বলিউড ট্রিট করে সেটাই এটা এই ওয়েব সিরিজে দেখানো হবে। এবং ওয়েব সিরিজটা তো দেখে দারুণ লাগছে। এবং ওয়েব সিরিজের প্রথমে আরিয়ান খান যখন একটা মনোলগ বলবে, সেই জায়গাটা তো দেখে মোটামুটি তোমার লিটারেলি সেই 90s শাহরুখ মনে হবে, যে সেই চার্মিং ব্যাপারটা তার স্ক্রিনে প্রেজেন্স ছিল, সেই জিনিসটা মনে হবে যে পুরনো শাহরুখ, যে একদম ইয়াং শাহরুখ, সেই শাহরুখটাকেই মনে হবে। এবং হ্যাঁ ভাই, ছেলেটার মধ্যে আছে, স্ক্রিন প্রেজেন্স আছে, এইটুকু বলতে পারি। বাপের মতোই স্ক্রিন প্রেজেন্স আছে, কিন্তু হ্যাঁ অ্যাক্টিং এর দিক দিয়ে আমি বলতে পারবো না যে অ্যাক্টিং কিরম করবে না করবে, কিন্তু স্ক্রিন প্রেজেন্স আছে, ওর বোনের তুলনায় তো যথেষ্ট ভালো আছে। এবার বলা যাক ওয়েব সিরিজটার কেমন দেখে আমার মনে হচ্ছে প্রিভিউটা দেখে। সো প্রিভিউ দেখে তো আমার দুর্দান্ত মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে বলিউডকে প্রায় বলতে পারো ল্যাংটা করে দেবে, এই অবস্থাই হবে। মানে বলিউডের ভেতরে কি গল্প হয়, বাইরের আউটসাইডারদের সাথে কি গল্প এরা করে, সেই জিনিসটা পুরোপুরি এখানে দেখানো হয়েছে। এবং দেখে তো দুর্দান্ত লাগছে, ইন্টারভিউতে কি ঘটে না ঘটে এবং কি ঘটনা ঘটে, সব জিনিস মানে এ টু জেড দেখানো হবে। এবং ক্যামিওস ক্যামিওস গুলো তো দুর্দান্ত রেখেছে। মানে সালমান খান, রণবীর সিং, লাস্টে রণবীর সিং এর একটা ছোট মনোলগ দিয়েছে যেখানে রণবীর সিং বলবে। সো সেই জিনিসগুলো তো দুর্দান্ত লাগছে। এবং দেখা যাক কতটা সেই ক্যামিও গুলো এফেক্ট ফেলায় ওয়েব সিরিজটার উপর। এবং লাক্সিয়া, ববি দেওয়াল এবং আদার্স অনেকে রয়েছে, রাঘবও রয়েছে। তো রাঘব আবার অনেকটা বড় একটা ওয়েব সিরিজের চান্স পেয়েছে, সেটা আমার ভালো লাগলো। একটা বড় প্রোডাকশনে কাজ করছে, সেটাও খুব ভালো লাগলো। তো দেখা যাক কেমন হয় ওয়েব সিরিজটা। আমার তো বেশ ভালো লেগেছে। এবং মেনলি এই ওয়েব সিরিজটায় বলিউডের ডার্কার সাইড গুলোই দেখানো হবে, যে কি ঘটে না ঘটে। এবং সেটা হিলেরিয়াস ওয়েতে দেখানো হবে, কমিক ওয়েতেও দেখানো হবে। এবং মজা দেবে ভাই, মজা দেবে, এইটুকু বলতে পারি। দেখে তো আমার এটাই মনে হচ্ছে মজা দেবে। এবং আরিয়ান খানের প্রথম ডিরেকশন এবং রিটেন করা শো, মানে সে এতটা কনফিডেন্ট ছিল এই শোটাকে নিয়ে যে তার রিটেনের ওপর, যে লোকের ভালো লাগবে সে। এবং শাহরুখ খান অনেক জায়গায় বলেছে যে যে এটা ওর প্রথম কাজ, ওকে প্রথমেই কোনো অ্যাক্টিং নিয়ে প্রেশার দেবেন না, আগে এটাকে দেখুন, ভালো লাগলে নয় তারপরে কোনো কিছুতে মানে বলা যেতে পারে যে করবে। সো এইটুকুই বলার, যে ভালো লেগেছে এবং আশা করছি ভালোই হবে। সো এই ছিল আমার এই ব্যাডাস অফ বলিউড, এই ওয়েব সিরিজটার প্রিভিউ এর রিয়াকশন বা ফিড রিভিউ বলতে পারো। সো তোমাদের কেমন লেগেছে সেটা বলো, কমেন্ট বক্সে জানিও। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটেই করতে পারো। এবং ভাইয়ের সাবস্ক্রাইবার বাটনটা রয়েছে, পারলে দাবিয়ে দাও ফাট করে। এবং ভিডিওগুলো তোমাদের কাছে অলরেডি চলে যাবে তখন অটোমেটিক্যালি। তো তোমার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।